অ্যাডলফ হিটলার বিংশ শতাব্দীর সবচেয়ে কুখ্যাত ব্যক্তিত্বদের একজন। তার জীবন ও কর্মকাণ্ড মানবতার ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় হিসেবে চিহ্নিত। তাই কুয়াশার আজকের ভিডিওতে আমরা জানব হিটলারের শাসনামল এবং তার মৃত্যুর রহস্য, হিটলারের জন্ম ও প্রাথমিক জীবন। 20 এপ্রিল 1889 সালে অস্ট্রিয়ার ব্রাউনাইন নামক একটি ছোট শহরে হিটলারের জন্ম হয়। হিটলারের শৈশব কঠিন ছিল। তার বাবা একজন কঠোর স্বভাবের লোক ছিলেন এবং হিটলারের প্রতি খুব কম ভালোবাসা দেখাতেন। হিটলারের শিক্ষা জীবনও সুখর ছিল না। তিনি একজন মধ্যম মানের ছাত্র ছিলেন এবং কোনো নির্দিষ্ট পেশা বেছে নিতে পারেননি। হিটলারের প্রথম বিশ্বযুদ্ধ ও রাজনীতিতে প্রবেশ। প্রথম বিশ্বযুদ্ধে হিটলার জার্মান সেনাবাহিনীতে যোগ দেন। যুদ্ধে তিনি একজন সাহসী সৈনিক হিসেবে পরিচিত ছিলেন। যুদ্ধ শেষে হিটলার জার্মানির রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। তিনি নাৎসি দলে যোগ দেন এবং ধীরে ধীরে দলের নেতা হয়ে ওঠেন। নাৎসি দলের উত্থান এবং ক্ষমতায় আসা। হিটলার নাৎসি দলকে একটি ছোট দল থেকে জার্মানির সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত করেন। তিনি জাতিগত ঘৃণা, জাতীয়তাবাদ এবং আর্থিক সংকটের মতো বিষয়গুলিকে কাজে লাগিয়ে জনসাধারণকে আকৃষ্ট করেন। হিটলারের ক্ষমতায় আসা। 1933 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন এবং ধীরে ধীরে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। হিটলারের শাসনামলে জার্মানি একটি স্বৈরশাসক রাষ্ট্রে পরিণত হয়। তিনি একটি শুদ্ধ জাতির রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখতেন। হিটলারের এই জাতিগত ঘৃণা ইহুদিদের বিরুদ্ধে সর্বনাশের চক্রান্তে পরিণত হয়। হলোকাস্ট নামে পরিচিত এই গণহত্যায় কোটি কোটি ইহুদিকে নিধন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং পরাজয়। হিটলার ইউরোপ জয় করার স্বপ্ন দেখতেন এবং এই লক্ষ্যে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেন। জার্মানির যুদ্ধে পরাজিত হয় এবং হিটলার আত্মহত্যা করেন। হিটলারের মৃত্যুর রহস্য। অ্যাডলফ হিটলারের মৃত্যু ঘিরে অনেক রহস্য ও বিতর্ক রয়েছে। সাধারণত বিশ্বাস করা হয় যে 1945 সালের 30 এপ্রিল বার্লিনের ফিউরার বাংকারে তিনি এবং তার স্ত্রী ইভা ব্রাউন সাইনাইড খেয়ে আত্মহত্যা করেছিলেন। তবে এই ঘটনাটি নিয়ে কিছু প্রশ্ন ও সন্দেহ থেকেই যায়। সোভিয়েত ইউনিয়ন প্রথম হিটলারের মৃত্যু খবর প্রকাশ করে। তাদের দাবি তারা হিটলারের মৃতদেহ খুঁজে পেয়েছে এবং তা শনাক্ত করেছে। অনেকেই এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করে, কারণ সোভিয়েতরা হিটলারের মৃতদেহের কোনো নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ করেনি। সবচেয়ে ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে হিটলার সাইনাইড খেয়ে আত্মহত্যা করেছিলেন। কিছু কিছু তথ্য অনুযায়ী হিটলার আত্মহত্যা করেননি, বরং অন্য কোথাও পালিয়ে গিয়েছিলেন। আবার কেউ কেউ দাবি করেন যে হিটলারকে হত্যা করা হয়েছিল। হিটলারের মৃতদেহের অনেক অংশ পুড়িয়ে দেওয়া হয়েছিল, ফলে মৃতদেহ শনাক্তকরণে অনেক সমস্যা হয়েছিল। আধুনিক বিজ্ঞানের যুগে ডিএনএ পরীক্ষা করে হিটলারের মৃতদেহ শনাক্ত করা সম্ভব হলেও এখন পর্যন্ত এমন কোনো পরীক্ষা করা হয়নি। হিটলারের মৃত্যুর রহস্যের পিছনে রাজনৈতিক কারণ থাকতে পারে, যেমন যুদ্ধের পর জার্মানিতে নতুন সরকার গঠন করতে এবং নাৎসিদের ক্ষমতা থেকে দূরে রাখতে এই রহস্যকে কাজে লাগানো যেতে পারে। হিটলারের মৃত্যুর খবর সেনাবাহিনীতে বিভ্রান্ত সৃষ্টি করতে পারে, তাই এই খবরটি গোপন রাখা হতে পারে। হিটলারের মৃত্যু একটি রহস্য হিসেবেই থেকে যাবে। আজও পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে জানা যায়নি। হিটলারের মৃত্যুদেহের কোনো নির্ভরযোগ্য প্রমাণ না থাকায় এই রহস্য আরও ঘনীভূত হয়েছে। হিটলারের জীবন ও কর্মকাণ্ড মানবতার ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়। তার জাতিগত ঘৃণা এবং অন্ধবিশ্বাস কতটা বিপজ্জনক হতে পারে তা তার জীবন থেকে স্পষ্ট। হিটলারের মতো ব্যক্তিত্বদের উত্থান রোধ করতে হলে আমাদের সবারই সহিংসতা, মানবতাবাদ এবং গণতন্ত্রের মূল্যবোধকে আঁকড়ে ধরে থাকতে হবে। মনে রাখবেন, হিটলারের কর্মকাণ্ড মানবতার বিরুদ্ধে একটি বড় অপরাধ ছিল। আপনি কি হিটলারের জীবনের কোনো নির্দিষ্ট ঘটনা বা তার শাসনামলের কোনো বিষয় সম্পর্কে আরো জানতে চান? তাহলে আমাদের ভিডিওটির নিচে এসে কমেন্ট বক্সে ফিডব্যাক দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু, ফ্যামিলি এবং অন্যান্য সদস্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি এইরকম সুন্দর সুন্দর রহস্য, রোমাঞ্চ, ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে কুয়াশা চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী কোনো এক রোমাঞ্চ রহস্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।